ঠিক আছে, আমরা তারে কন্যা বলে ডাকতাম, কেউ বুবু বলে ডাকতাম, কেউ মানুষ কন্যা বলতো। এই সম্পর্কগুলো কন্যা যার তারে বলে মানুষ, সম্পর্ক কন্যার সাথে কিসের? রক্তের। বুবুর সাথে সম্পর্ক কিসের? এত বড় সম্পর্ক আপনার সাথে, আর আপনি কিছু না বলেই চলে গেলেন। যাওয়ার সময় শুধু ব্রিফকেস নিয়েছে 14টা, শুধু মাটি ভরা আছে। হ্যাঁ, পাইলটকে বলেছে কি ব্রিফকেস গুলো উঠেছে? বলছে জি ম্যাডাম, চলো। কারোর সাথে কিচ্ছু বলে না। বগুড়াতে তার এক চাচা ছিল, মমতাজ, কবরে আছে। কবরে আছে না? তারেও যদি বলতো যে চাচা আপনি কবরে থাকেন, আমি গেলাম, তাও বলতো। আমারে যদি মোবাইল নাম্বারটা জোগাড় করে বলতো, হামজা চলে গেলাম, 3 বছর তো জেল খাটালাম, মাফ করে দিও, তাও বলতো। পালিয়ে চলে গেল, এত ভয় পেয়েছে। এই যে ভয়, এটা তৈরি করেছে কে? কেন? কারণ তার সম্পর্ক ভালো না, কারোর সাথে তার সম্পর্ক ঠিক নেই। জনগণের সাথে সম্পর্ক ঠিক ছিল? এদেশের 18 কোটি মানুষের আমার মনে হয় 17 কোটি মানুষ তাকে ঘৃণা করে। গতকালকে রিপোর্ট বেরিয়েছে আন্তর্জাতিক, সারা বিশ্বের 257টা রাষ্ট্র সবচাইতে ঘৃণিত মানুষের তালিকায় হাসিনার নাম। আমি বানিয়ে বললাম, মানে আন্তর্জাতিক রিপোর্ট কালকেরটা। 2 নম্বরে নাম পেয়েছে সিরিয়ার পালানো এইরকম পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের। ভুলে গেছে। আর শরীরে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরাই 3 বছর টর্চার করে না, একটা ইঞ্চি জায়গা ফাঁকা রাখে না, চুলের উপরও চালিয়েছে। মাথার ভেতরে এমন অবস্থা করেছে, এই যে এখন আয়না ঘরে আপনারা কি চেয়ার দেখতে পান, কারেন্টের শর্ট দেওয়া চেয়ার। কিন্তু ওরা যে চেয়ার দেখিয়েছিল ওই চেয়ারে খালি ঘরে, এই চেয়ারটাই তো শুধু লাফায় ভাবে। আমি নিজে দেখেছি, কিন্তু এই চেয়ারটা আমি পাইনি, আমি পেয়েছিলাম এই ঘোড়া চেয়ার। ওরা ক্লিপের সাথে আটকিয়ে দেয়, হাত পা দিয়ে সুইচ টিপ দেয়, 1 মিনিটে 120 বার ঘোরে। একটু পরে মনে হবে যে আমি 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই জন্য ওরা টর্চারটা চালিয়েছে, 11 ঘন্টা ওরা আমার মাথায় দড়ি লাগিয়ে টাঙিয়ে দিয়েছে। পেটানো তো সে আল্লাহর রাস্তায় আছে। এমন কোন শরীরে জামা কাপড় খোলাও যায় না, এমন কোন ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ওদের টর্চার নেই, সেটা শারীরিক হোক মানসিক হোক, দুইটা। আর খাওয়া দাওয়া তো ঠিক মতো ছিলই না, এই জন্য আমি অসুস্থ। স্বাভাবিক হতে আমার কিছুদিন সময় লাগবে। 10-12 জন এখন যদি একেবারে কথাবার্তা বন্ধ করে পড়ে থাকতে পারতাম, তাহলে অন্তত কিছুটা হতো। আপনারা আজকে না আসলে তো গালি দিতেন। আর ওই যে আব্দুল বারী রশিদি বাইরে বলতো যে সিটা, কষ্ট করে হলেও আশা লাগবে। আজকের এই মাহফিলটা অন্তত আমি জানি না ভাই, আমি জানি 2টা, দিনের বেলা একটা, রাতে নাটকে। উনি যে মাঝখানে এটা ওনার দোলা ভাইয়ের বাড়ি বলে ঢুকিয়েছে। দোলা ভাইয়ের বাড়ি বলে ঢুকিয়ে আমার উপর একটা জুলুম হয়ে গেল। এখন অন্তত ঘন্টাখানিক কথা বললেও তো কণ্ঠের উপর একটা চাপ পড়বে। এখানে আমি চাপ দিয়ে কথা বলছি না, আস্তে আস্তে কথা বলছি, বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝে। আমাদের রক্তের সম্পর্ক ঠিক রাখা লাগবে ভাই, তাছাড়া আল্লাহ আপনাকে ঘৃণিত করে দেবে। বিভিন্ন ভয় আপনার ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে। স্ত্রী গ্যারান্টি দিচ্ছে, স্বামী আপনি ভয় পাবেন না। কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় তুলে দেয়। জিন পরি ভূত যাই বলে, কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না। আজ আপনি ভয় পান এই কারণে, কারণ আপনার সাথে আপনার রক্তের সম্পর্কগুলো ঠিক নেই। কথা কি বুঝতেছেন? তাহলে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার পাশাপাশি রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এটা অটুট রাখার দরকার আছে না? এটাও কিন্তু নামাজের মতো ফরজ। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর মান সম্মান ইজ্জত আবরু টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত আরো বেড়ে যাক, সেই মহিলা যেন তার স্বামীকে বলে, স্বামী তুমি যা করো করো, কিন্তু নিজের আত্মীয়র সম্পর্কগুলো ঠিক রাখো।
কিন্তু এরকম মহিলা এখন দেশে নেই। আরো কি করে নিজের বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয় এইটা স্বামীকে শেখায়। কথা বলছেন এখানে, নিজের আপন মা বাবার সাথে আমার সম্পর্ক রক্তের, সেইটা কি করে ছিন্ন করা যায়, দূর করা যায়, এই জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে আমার বউ। এরকম বউ দেশে নেই। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু কালো বোরকা পরা ইবাদত না, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখা এটা ইবাদত। মাওলানা রশিদি সাহেব যে আয়াত পড়েছিলেন, আল্লাহর ইবাদতের পরে যাদের সাথে সম্পর্ক আপনার, সেটা কিন্তু মা বাবার। সময় পাইনি এজন্য ব্যাখ্যা করতে পারেননি। আল্লাহ এত বেশি ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে কোরআনে। আমি 3, 5, 7, 12, 17, 22টা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি কোরআনে। এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে পড়া কোরআনে আল্লাহ দেয়নি যত ব্যাখ্যা আল্লাহ মার বাবার জন্য সন্তানের সাথে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশে বহু মানুষ আমরা মা বাবাকে আলাদা করে দেই, বড় ভাইয়ের ভেতরে দিয়ে দেই, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন, গত পরশুদিন যে দিবসটা গেল 14 ফেব্রুয়ারি, বাংলাদেশের বহু বৃদ্ধাশ্রমে কালকে সাজিয়েছিল রঙিন সাজে। আমি নিজে গিয়েছিলাম নীলফামারী এক জায়গায় বৃদ্ধাশ্রম দেখার জন্য। যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে, প্রত্যেকের চোখের ভেতরে পানি টলটল করছে। আমি 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেছেন। বললাম, মা কেন আপনি আজ 3 বছর এই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন? আমার বৌমার কারণে। আমার ছেলে একটা ডিসি, চিন্তা করতে পারেন, একটা পুরা জেলা চালাইছে। এ বগুড়া জেলা যত বড় এরিয়া, এই পুরা জেলার জন্য ডিসি কয়জন? অথচ ডিসির মা পড়ে আছে বৃদ্ধাশ্রমে 3 বছর। আমার বৌমা শুধু জ্ঞান করেছে, এই বুড়ি বাড়ি থাকলে তোমার বাড়িতে আমি আর থাকবো না। শেষ পর্যন্ত ছেলে আমার রেখে গেছে, মাসে মাসে খরচ পাঠিয়ে দেয়। কিন্তু আমার তো মনে হয় শেষ বয়সে এসে আমার নাতি নাতনি নিয়ে একটু আনন্দ ফুর্তিতে কাটাবো। অথচ আজকে এই বুড়ো বুড়ির সাথে আমি পড়ে আছি, এখানে নেই কোনো আত্মীয় স্বজন, নেই কোনো রিলেটেড, রক্তের সম্পর্কের কেউ নেই, আমি একা। প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল প্রত্যেকটি মার বাবা তার সন্তানের জন্য বরদোয়া করছে। বলেন তো, তাদেরও আমাদের মতো সন্তান নেই? বলেন না কেন? আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে, বিশাল ফ্যাক্টরি দিয়েছে সেখানে শুনেছি। এত বড় কিছুর মালিক হওয়ার পর আজকে আমার জায়গা বৃদ্ধাশ্রম। কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা এসেছে আমার, শুধু ওই ডিসি ও আমেরিকায় থাকে এই সন্তানেরই দোষ না, ওই পুত্র বধূদের দোষ দিচ্ছিল ওনারা, শুধু ওই বেটার বড় দোষ না, দোষ ওনাদেরও আছে। আরে আল্লাহর পরে যাদের স্থান, সেই মা বাবার কথা যেই কিতাবে লেখা আছে, সেই কিতাবই তো তাদেরকে পড়ায়নি। কি মাওলানা আব্দুল বারীকে তার মা বাবা পড়িয়েছে, এটা এই জন্য উনি তেলাওয়াত করে আপনাদের শোনাচ্ছিল যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রায় দিয়েছি আমার ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরে আমি আল্লাহ স্থান দিয়ে দিলাম তোমার মা বাবার, তাদের সেবা করা লাগবে। বলেন তো, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন, সবাই বলেন, মা বাবার আইন মানা না। এখানে আলেম বসে আছে, আপনি আন্দাজে ফরজ বললেন কেন? মাঝখানে ওয়া আল্লাহ খেলা করার জন্য দিয়েছে।
কোরআনের প্রতিটা শব্দ গবেষণামূলক চিন্তা ভাবনা করে কথা বলবেন। আলেমরা আছে, আপনি আন্দাজে বলতেছেন না। আল্লাহর আইন